সম্মানিত এলাকাবাসী এবং সারিয়া কালীপাড়ার প্রবাসী পরিষদের আয়োজিত আজকে ঈদের পূর্ণমিলনী অনুষ্ঠান, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসলে আমরা কি জন্য এখানে একত্রিত হয়েছি, সবাই যারা আছে এবং এলাকার যে অসম্পূর্ণ কাজগুলি আছে এগুলি আমাদের প্রবাসী পরিষদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সম্পন্ন করব। আর বিশেষ করে যারা অতীত অনেক সংগঠন হয়েছে আমাদের সারিয়া কাজীপাড়াতে একটা অস্তিত্ব নাই, এখন আমরা যারা এই সংগঠন নিয়ে যারা সমন্বয় আছে তারা অনেক পরিশ্রম করছে এবং পরিশ্রমের মধ্যে আজকে আমরা একত্রিত হয়েছি। আসলে এটা আজকে অনেক একটা খুশি লাগতেছে যেটা আমরা সারিয়া কাজীপাড়ার সবাই একত্রিত হয়েছি। তো যারা পরিশ্রম করে এটা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের সারিয়া কাজীপাড়ার মতো অবহেলিত পাড়া আর কোনো পাড়া নাই। আমাদের অনেক পশ্চিমে সারিয়া মীর কাসিম পাড়া, এটাও অনেক এরা প্রবাসীর মাধ্যমে অনেক সুন্দর কাজ, সামাজিক কাজ এবং সারিয়া মুরাদপুর এরা আমরা কিন্তু বৃহত্তর একটা পাড়া, আমাদের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 300। তো এতগুলি সদস্য কিন্তু মুরাদপুরও নাই, সারিয়া মীর কাসিম পাড়াও নাই। তো কিন্তু আমাদেরটা একটু দেরিতে হলো। ইনশাল্লাহ আমরা যে কার্যকলাপ যেগুলি আমরা পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমরা করব। আমার একটা প্রস্তাব ছিল, আমাদের কাজীপাড়া অনেক অন্ধকার এবং অনেক অবহেলিত, কোনো রাস্তাঘাট এত সুবিধা নাই এবং অনেক অন্ধকার, জাত জঙ্গল। আমাদের কাজীপাড়াতে 1 কিলোমিটার পিচ ডালে কোনো রুট নেই, এত অবহেলিত। পূর্বের যারা আমাদের সিনিয়র, যারা আমাদের মুরব্বী যারা, তারাও বেশি দূর কিন্তু কোনো মন্ত্রণালয়, কোনো ইউনিয়ন পরিষদে, কোনো উপজেলায় গিয়ে আমাদের এলাকার সম্বন্ধে কোনো কিছু বলে নাই, কোনো একটা দরখাস্ত দেওয়ার মতো মানুষ আমাদের নেই। আমরা খুব অবহেলিত, খুব নির্যাতিত। আমাদের যে সারিয়া কাজীপাড়াতে যে ফায়ার সেন্টার, এটা আমাদের অনেক ক্ষতি করছে, কিন্তু ক্ষতি করার পরও আমরা কি একটা মানুষ নাই যে ওইটা নিয়ে বন্ধ করবে, ওইটা নিয়ে কোনো আবেদন করবে, ওইটা নিয়ে কোনো মানববন্ধন করবে, ওই ধরনের মানুষ নাই। তো আশা করি আমরা যারা প্রবাসী এখানে আমাদের পাড়ার প্রত্যেকটা প্রায় ঘরের সদস্য প্রবাসী পরিষদে আছে। তো এটা হচ্ছে আমাদের পুরো কাজীপাড়া, কুয়েত, কাতার, দুবাই, সৌদিয়াতে যারা আছে ইনশাল্লাহ আমরা সবাই পুরো পাড়ার সবাই এই সদস্য আলতায় আসছি। তবে এখানে আমরা কিন্তু এখানে অনেকজন অনেক কথা বলে সংগঠনে কিভাবে আমরা একটা কমিটি গঠন করব, কিভাবে একটা সংগঠন করব। আসলে এগুলি না বলে এখন এগুলি যদি করতে যাই আমরা, এটা একটা বিশৃঙ্খলা হয়। এটা ধীরে আগে সংগঠনের ফাউন্ডেশনটা আমাদের মজবুত করতে হবে। মজবুত করার পর আরো কিছু কাজ আমাদের এলাকায় করতে হবে, করার পর ধীরে আস্তে আমরা একটা কমিটি দিব। এখন যদি কমিটি দিই, কারণ এখনো আমাদের সংগঠনের কোনো ভিত্তি এত মজবুত হয় না, এত ফাউন্ডেশন এত মজবুত হয় না। ধীরে আস্তে যারা এখন সমন্বয়ের কাছে এরা অনেক পরিশ্রম করতেছে দিন রাত, আমি দেখতেছি। কেননা কাজী মোর্শেদ আমার সাথে থাকে, আমি দেখি কত পরিশ্রম সবার সাথে, আমাদের যারা নিবন্ধিত সদস্য সবার সাথে যোগাযোগ, এবং যারা দুবাইতে এরা পুরো রাইতে 12টা 1টা পর্যন্ত জুম মিটিং করে কিভাবে করবে এগুলি এরা দিক নির্দেশনা নিতেছে এবং সবাইকে কল দিয়ে, টেলিফোন দিয়ে বা যোগাযোগ মেনটেন করতেছে। তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এত পরিশ্রম কাজের পর আমরা প্রবাসী সবার কাজ আছে, এরপরে এরা অনেক পরিশ্রম করতেছে। তো আমি একটা গ্রুপের মধ্যে একটা কথা বলছিলাম, আমাদের যে কাজীপাড়া অনেক অন্ধকার, কিছু লাইটের ব্যাপারে আমি কথাবার্তা বলছিলাম। ফয়সাল এটা এখানে তুলছে, তো সেই ব্যাপারে আমি একটা হিসাব করছি, পুরো কাজীপাড়াতে যদি আমরা দিই স্টেশন নিয়ে
এদিকে আমাদের পশ্চিম একদম খালের বেরিবাঁধ বা বেরিবাঁধের আগে, এবং এদিকে বুড়িপুকুর পার পর্যন্ত। তাহলে প্রায় 130টা মতো লাইট আসে। তবে এটা যারা মুরাদপুরে যারা লাইট দিছে, কিন্তু এগুলি হচ্ছে অনেক ব্যয়বহুল, প্রায় 20,000 টাকার উপরে একটাতে গেছে। তবে আমাদের অত আর্থিক ভাবে আমরা অত মজবুত না, তো যেটা 130-এর মধ্যে আমরা এখন আপাতত 50টা দিই। 50টা মতলব যেটা এখানে 2টা-3টা লাগবে, এখানে আমরা 3টার জায়গায় 2টা দিই বা একটা দিই, এভাবে করে যেগুলি পুরো এলাকায় আমরা দিই বা 50টাকে বাদ করে পুরো এলাকায় দিই। পরবর্তীতে যেগুলি গ্যাপ থাকবে এটাতে আবার আমরা সাংগঠনিকভাবে টাকা তুলে আবার এটা আমরা সম্পন্ন করব। এভাবে আস্তে ধীরে 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 আমাদের ইনশাল্লাহ আমাদের কাঁদি ভাড়াকে আলোকিত করতে পারবো। এবং যে অসম্পন্ন কাজ আছে, আমরা খুবই অবহেলিত, খুবই নির্যাতিত বলতে আমাদের যে ফায়ার সেন্টার, এটা আমাদের অনেক ক্ষতি করছে। আমার আঙ্কেল আব্দুল হালিম যেটা বলছে একটা ব্রিজ দেওয়ার জন্য, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তবে এটা আমাদের অত আর্থিকভাবে আমরা না, তবে আমাদের যে প্রবাসী পরিষদ আছে যারা বিদেশ থেকে দেশে যায়, তারা এলাকার মুরব্বী নিয়ে হয়তো উপজেলায় গেলে এটা কাজ হইতে পারে। তো আশা করি আমরা কাজগুলি সম্পন্ন করতে পারবো। আর বাকি আমি একটা যারা আমাদের নিবন্ধিত সদস্য আছে তাদের ব্যাপারে একটা আমার মত প্রকাশ। আমাদের নিবন্ধিত সদস্য আমরা তাদের জন্য কি করব? যারা আমাদের এখান থেকে হয়তো ক্যান্সারে চলে যাবে বা হয়তো আর্থিকভাবে অনেক দুর্বল, তাদের জন্য আমরা কি করব? এবং যারা